ক্লিয়ারলি বলি, জামাত চায় সরকার নির্বিঘ্নে অন্তত আগামী 2-3 বছর দেশ চালাক। এতে তারা ভিতরে ভিতরে কাজ করে যাবে নিজেদের গোছাতে একেবারে। এবং যেহেতু বিএনপি আওয়ামী লীগের মতো বর্জুয়া দল, তারা নিজেদেরকে ওইভাবে গুছাতেও পারে না, ওইভাবে ম্যানেজও করতে পারে না। এই পুরো সুবিধাটা জামাত নেবে, নিয়ে এইবার 77, পরে 177-এ যাবে। এটা হচ্ছে তাদের লক্ষ্য। এবং এখানে আমি কোনো অন্যায় দেখি না, একটা পলিটিক্যাল পার্টির স্ট্র্যাটেজি থাকবেই। এবং সেটাতে বিএনপিকে উষ্ণতা হবে। ধরুন বিএনপির হাত দিয়ে কয়েকটা সুযোগ পার হয়েছে বিএনপি নিজেকে রাইটিস্ট ফোর্স থেকে আলাদা করার। এই বনলতা এক্সপ্রেসই তার একটা এক্সাম্পল। পেরেছে বিএনপি, দাঁড়াতে হলো আমাকে। বিএনপি উল্টা 7 গাড়ি পুলিশ দিয়ে বনলতা এক্সপ্রেস বন্ধ করে দিয়ে বসে আছে। তো পলিটিক্যাল স্মার্টনেস যদি কোনো দলের না থাকে, ওইটাকে ভাই আপনি বেশি দূর টানতে পারবেন না। এবং স্পেশালি ওকে যখন কম্পিট করতে হচ্ছে স্মার্ট পলিটিক্যাল পার্টির সাথে, আমি তো বলবো জামাত ইজ এ স্মার্ট পলিটিক্যাল পার্টি। তারা অনেক স্মার্ট। তারা কিন্তু এই সরকারকে খুব একটা সমালোচনা করে না, তারা কুশনিং এর মধ্যে সরকারকে রাখে। যখন তারা স্ট্যাব করার, ঘুরে দাঁড়ায় স্ট্যাব করবে। এবং এটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি। এটাকে আপনি এখন আপনার ভালো না লাগতে পারে,